আমার মসজিদ মা মদিনা মা জগৎ বাড়ির একজন নাই। এই কি অবস্থা আপনাদের? ফাইনালি অনেকদিন পর আবার হচ্ছে একসাথে আমরা দুইজন হচ্ছে গানের রিয়াকশন দেওয়ার জন্য চলে আসলাম। আজকের গানটা একটু স্পেশাল বিকজ আজকে হচ্ছে মা দিবস। সেই জন্য আমরা হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খানের রাজকুমার মুভিতে একটা গান আছে, সো ওইটা একটু রিয়াকশন দিব। আমার সাথে আছে হচ্ছে আমি তাজবুন এবং আমার সাথে তো আপনারা জানেন তানিম। সো সকল মাদেরকে জানাই এই ফুলের শুভেচ্ছা, সকল মারাও ভালো থাকুক। সো চলো আমরা একসাথে মা গানটা শুনে আসি, তাই না? এটা রাজকুমার মুভির গান এবং এই গানটা হচ্ছে, গানের নাম হচ্ছে মা এবং গানের আর্টিস্ট হচ্ছে রিয়াদ এবং লিরিক্স লিখেছে প্রিন্স মাহমুদ আর মিউজিক অ্যান্ড টিউন করেছে প্রিন্স মাহমুদ। সো চলুন গান একসাথে আমরা শুনে আসি মা গান। সো প্লে করা যাক তাহলে, তাই না? So let's play. Okay. আমার মসজিদ মা মদিনা মা জগৎ বাড়ির একজন নাই। ত্রিভুবনে জনমের সুর মায় আমার একটাই। আমার মসজিদ মা মদিনা মা জগৎ বাড়ির একজন নাই। ত্রিভুবনে জনমের সুর মায় আমার একটাই। ওকে, সিরিয়াসলি সত্যি বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আমি তানিম কিন্তু আচ্ছা হ্যাঁ ইমোশনাল, মানে আমি গতকালকে একটা গান শুনে অনেক ইমোশনাল হয়ে গেছে। ওই রেস্ট কাটাতে না কাটাতে আজকে আমাকে তানিম নিয়ে আসলো মা গান শোনাইতে। তো যাই হোক, মানে আমিও অনেক দূরে আসছি, তানিমও কিন্তু দূরেই আছে মা থেকে। ওর কাছেও ওর মা নাই, আমার কাছেও আমার মা নাই। আমার মা আছে বাংলাদেশ আর ওর মা হচ্ছে বাংলাদেশের চিটগাঁয়ে আছে, ও আছে ঢাকায়। তো দুজনের মাই আসলে দূরে আছে। আমি দেখতেছিলাম ওর চোখে কোণে পানি চলে আসছে। আমি নিজের অনেক কষ্টে আটকায় আমি আজকে পানি চলে আসতেছিল লিটারালি আমার থেকে। সো কন্টিনিউ করি আমরা। এই সুরটা মানে আমি নিতে পারি না, আমি নিতে পারি না, আমার অনেক খারাপ লাগে। এটা অনেক খারাপ লাগে, এটা ইমোশনাল হয়ে যায়। একবার এসে ধরো জড়াই বুকে, বাপজান বইলা চুমাই চুমাই ভরো এই মুখে, বাপজান ডাকো ওই মুখে, বুকটা খালি লাগে। এখানে শাকিব খানের এই যে চাপা মানে একটা সিন ছিল, শাকিব খান সিঁড়ি দিয়ে ওঠার আগে হচ্ছে একটা কান্না কান্না একটা ভাইব আসে, কষ্ট। হ্যাঁ হ্যাঁ, আসলে অনেকদিন পর, অনেক বছর পর যখন আপনি আপনার মাকে খুঁজে পাবেন বা দেখবেন, সেটা একটা আনন্দের এবং আবার কষ্টেরও। এই কষ্ট এবং আনন্দ মিলে যে এক্সপ্রেশনটা দেওয়া অসাধারণ অসাধারণ, সিরিয়াসলি মানে অসাধারণ। আমার মানে পুরা গা শিহরে উঠতেছিল, মানে আমারও এরকম ফিল হইতেছিল যে আমি যখন বিদেশ থেকে যাব অনেকদিন পর আম্মু আব্বুকে দেখতে যাব, তখন হয়তো বা ওই টাইমটাও হয়তো বা আমার এরকম হইতে পারে, এটাই আর কি। তো যাই হোক, আজকে হয়ে গেছে 1 বছর বাংলাদেশ থেকে আসছি, বাট আব্বু আম্মুকে এত
কাছাকাছি পাচ্ছি না, ভিডিও কলে কথা হচ্ছে, বাট যাই হোক, আমি চিন্তা করতেছিলাম যে আমি ভিডিওতে আর কানবো না, কিন্তু যাই হোক, সব মা বাবারা ভালো থাকুক, এটাই চাই। নেক্সট আমরা শুনি। বুকটা খালি লাগে ছোটবেলার মতো, ধরো জাপটায় ত্রিভুবনে জনমের শোক মায় আমার একটাই, ত্রিভুবনে জনমের শোক মায় আমার একটাই। আম্মা, আমি আপনার রাজকুমার। সিরিয়াসলি খুবই ইমোশনাল একটা গান, আর ভালো লাগার মতো একটা গান, বাট এই গানটার মানুষ কেন এত কম লাইক করছে আমি জানি না। ৭৫,০০০ লাইক মাত্র। তারা কি আসলে, যারা লাইক করেন তারা কি মা গানটা পছন্দ করে না, বা মাকে পছন্দ করে না নাকি আমি জানি না। যাই হোক, ভালো গানের কদর খুব কমই হয়, বাট গানটা আসলে অনেক সুন্দর। এখানে লিরিক্স ছিল, আমার মসজিদ মা, মদিনা মা, জগৎ বাড়ির একজনাই, ত্রিভুবনে জনমের সুদ মা আমার একটাই। আসলে মা একটাই, মা সবার প্রিয়। শুধু মা না, বাবা মা, ভাই বোন, ফ্যামিলি অন্যরকম আসলে, তাই না? এখানে কিছুক্ষণের জন্য ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। সিরিয়াসলি আমি যখন শুরুতে হচ্ছে কি গানটা হচ্ছে শুনতেছিলাম, একদম শুরুতে ওই রাঙ্গামাটির, আই হোপ রাঙ্গামাটিতে মনে হয় শুটিং হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, রাঙ্গামাটির যে সাঙ্গামাটি বা বান্দরবান I hope হবে, something, বান্দরবান, পাহাড়ের যে একটা বাড়ি দেখা। হ্যাঁ বান্দরবান হইতে পারে। হুম। ওই যে দৃশ্যটার পরে ভাইয়া যে আসতেছে সবকিছু না, আমি শুরুতে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, বিকজ এই গানটার মধ্যে ইমোশনাল মানে হওয়ার মতো অনেক ব্যাপার আছে, যেমন হচ্ছে লিরিক্স, তারপর হচ্ছে খুবই সেন্সিটিভ একটা বিষয় হ্যাঁ মা, অবশ্যই অবশ্যই, এবং সবার ইমোশনাল একটা বিষয় তারপর হচ্ছে মা। তারপর মা আপনি সবার হচ্ছে প্রিয়। অ্যাক্টিংটা, তারপর হচ্ছে মিউজিক অ্যাক্টিং আর অ্যাক্টিং, একদম হ্যাঁ, পারফেক্ট। সো মিউজিকটাতে একটা ব্যাপার খেয়াল করছো, ওই যে ও মা বলে যে হ্যাঁ একটা হ্যাঁ টান দেয় ভাই, অসাধারণ, মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি এখন বাংলাদেশে যাই আমার মারে জড়াই। সেম ফিলিংস। আর এখানে লাস্টের দিকে যে দেখালো যে তার সাথে দেখা হয়েছে এবং মা একদমই বুড়ো হয়ে গেছে, আসলে এই ব্যাপারটা হয় কম বেশি সবার লাইফে, অনেক সময় এরকম হয়, অনেক দূরে প্রবাসে চলে আসে বা অনেক বছর যাবত দেখা হয় না, অনেক কিছু ঝামেলা থাকে, যেতে পারে না বা দেশে মাকে দেখার জন্য, বা অনেক দূরে থাকে মা থেকে। সো তাদের ক্ষেত্রে এরকম যখন হয়, সেই মানুষটাই জানে কতটা অবশ্যই। কষ্ট। অ্যান্ড দেন এটাই। সো তানিম, তুমি খুব তাড়াতাড়ি তোমার মার সাথে যা দেখা করো, তুমি তো পারবা, বিকজ তুমি ঢাকায় থাকো, চিটংয়ে বেশি দূর না, আর আমার তো যাইতে হলে প্লেনে যাইতে হবে, অ্যান্ড সবসময় পসিবলও না, ঠিক আছে? হ্যাঁ এটা তো অবশ্যই, আমি অবশ্যই খুব এটাই। শীঘ্রই যাব বাসায়। একটা কথা হচ্ছে, হ্যাঁ, আমরা চাই তানিম খুব শীঘ্রই ওর মার সাথে দেখা করুক, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনের বছর বাংলাদেশে যাইতে পারি, আমার আম্মু আব্বুকে দেখতে পারি। আর বললেই চলে যাওয়া যায় না, অনেক দূরে আছে, অনেক অনেক মাইল দূরে আছি, এবং অনেকগুলো টাকা পয়সারও ব্যাপার। আমি আসছি নতুন, বেশি দিনও হয় নাই, চাইলেও আমরা যাইতে পারি না, ইচ্ছে থাকলেও যাইতে পারি না। বাট আমি এটা চিন্তা করি যে আমি যখন যাব, মানে আমার আব্বু মুখে যেন আল্লাহ অবশ্যই। বাঁচাই রাখে, এরকম যেন না হয়, আল্লাহ না করুক, সেটা আমি নিতে পারবো না কখনই, আসলে মানে কিছু বলার নাই। এটাই মাথায় সারাক্ষণ ঘুরপাক খায় যে আমি যাই সুস্থ দেখবো তো আব্বু আম্মুকে। আসলে এটাই। বাসার বাইরে থাকা যাই হোক, প্রত্যেকটা হচ্ছে কি ছেলে মেয়ের একটাই চাওয়া, সেটা হচ্ছে আমি যে বর্তমানে বাইরে আছি, আমার মা বাবা অথবা আমার ভাই বোন যারা আছে, আমি বাসায় গেলেও আমি তাদেরকে বাসায় যেমন রেখে আসছি ঠিক হ্যাঁ। তেমন দেখবো, সেরকমটা ওইরকম ইচ্ছা যেন সবারই আমি থাকে। পাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আল্লাহ মানে বাঁচিয়ে রাখুক, হায়াত দান করুক, সেটাই আমরা সবাই দোয়া করি আমাদের এবং ফ্যামিলির জন্য, সবার জন্য, তাই না? সেটাই। আব্বু আম্মুর জন্য স্পেশালি হ্যাঁ। দোয়া করি। আর আজকে হ্যাঁ, স্পেশাল একটা গান, বিশেষ করে এই গানটা আপনারা সবাই শুনছেন, তারপরে মা হচ্ছে আমরা দিবসের এই গানটা জন্য। রিয়াকশন দিতে চাচ্ছিলাম। আমি আরেকটা কথা বলি, ভিডিওটা এমনিতে লং হয়ে যাচ্ছে, এটা না বললে না। এইটা গানটা কিন্তু যখনই আসছে তখন আমি তো শুনছি, অনেকবার শুনছি, বাট আমি
পুরো কান্নাই করে দিই সিরিয়াসলি। আমার খুবই খারাপ লাগে, আমি সাহস পাই না এই গানের উপর রিয়াকশন দেওয়ার জন্য। তো আজকে যখন তানিম বলতেছিল যে আপু মা দিবস তো আমি যে আচ্ছা ঠিক আছে, বাট আমি অনেক সাহস নিয়ে আসছি যে আজকে চোখ থেকে পানি ফেলবো না, বিকজ এমনিতেই খারাপ লাগে, প্রতিদিনই খারাপ লাগে যে দূরে আসি, তার মধ্যে আবার এরকম ইমোশনাল গান শুনলে তো আরও আসলে খারাপ লাগে। তো যাই হোক, আপনারা মার কেয়ার, যারা আপনারা মা বাবার মানে আপনারা পাশে একসাথেই থাকেন, মা বাবা ফ্যামিলির সাথেই থাকেন, তারা সবাই ফ্যামিলিকে সময় দিবেন, মা বাবার সাথে কথা বলবেন, তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা তাদেরকে ভালো রাখবেন। এটাই, এই যে দেখেন শাকিব খান কত দূর থেকে মার সাথে দেখা করেছে, বাট একদম শেষ সময়ে হয়তো বা দেখা করেছে, আমরা যেটাই দেখলাম। পুরো গানটা আসলে খুবই সুন্দর অ্যান্ড ইমোশনাল, আর ভয়েস তো পুরাই সেই, কি বলবো, রিয়াদের গানগুলো অনেক সুন্দর। আর প্রিন্স মাহমুদের মিউজিক অ্যান্ড টিউন ভাই ফেভারিট আমার, এটাই। হ্যাঁ, সো এটাই ভিডিও আজকে আমরা শেষ করে দিচ্ছি। আর তানিম যদি কিছু বলো। আমার একটা কথা হচ্ছে, আমাদের জন্য না এভরিডে হচ্ছে কি মা দিবস, তো এই স্পেশালি এইসব মা দিবস, হ্যাঁ আই হোপ, আমি কাউন্ট করি না, বাকি কে কি বলতেছে সেটা জানি না, বিকজ মাকে ভালোবাসার কোনো কি নাই, দিবস নাই। হ্যাঁ, দিবস নাই, প্রতিদিনই আমরা মাকে ভালোবাসতে পারি, প্রতিদিনই মার কাছাকাছি আমরা থাকতে পারি, ওনার কি লাগবে না লাগবে, ভালো আছে কি না, তাকে হেল্প করুন। এটাই হেল্প, মানে হচ্ছে টাকা পয়সা দিয়ে যে হেল্প করতে হবে আসলে ব্যাপারটা এটা না, অনেক কিছুই থাকে। মাকে এক কাপ চা বানিয়ে দেন, মার সাথে একটু গল্প করুন, মাকে হাসান, ঠিক আছে, এটাই ভালো। মারা কি বেশি কিছু চায় না আসলে সন্তানদের থেকে, সো একটু খোঁজ খবর রাখবেন, এটাই আর কি, তাই না? সো এটাই ভিডিও, আজকের মতো বিদায় নিচ্ছি আমি আর তানিম। ভালো থাকবেন সবাই, এবং অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর মা এই গানটার অরিজিনাল ভিডিওটা সবাই দেখবেন, গানটা আসলে খুবই সুন্দর একটা গান। ভালো থাকবেন, সো আল্লাহ হাফেজ।